আসসালামু আলাইকুম। সাইয়্যিদুল ইস্তিগফার সকাল বিকাল দুবার পাঠ করলে সারাদিনে যদি কেউ মৃত্যুবরণ করে তবে সে জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ঠিকই শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি ওই দিন বা রাতে যদি ইন্তেকাল করে তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পাঠ করে, সারা দিনের কোনো অংশে যদি সে মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার যদি কোনো ব্যক্তি রাতে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে ঘুমাতে যায়, তাহলে রাতের কোনো অংশে সে যদি মারা যায় তাহলেও সে জান্নাতি হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন, তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। হাদিস আবু দাউদ। তো চলুন সাইয়্যিদুল ইস্তিগফার বাংলা উচ্চারণ সহ অর্থসহ আগে জেনে নেই, তারপর এর আরও বিস্তারিত ফজিলত সম্পর্কে জেনে নিব। সাইয়্যিদুল ইস্তিগফারের উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই গোলাম, আর আমি আছি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের ওপর আমার সাধ্যমতো। আমি আপনার কাছে পানাহ ও আশ্রয় চাই আমার অনাসৃষ্টির অকল্যাণ ও অপকার ও ক্ষতি হতে। আমি স্বীকার করছি আমার প্রতি আপনার সব নিয়ামত, আরও স্বীকার করছি আপনার সমীপে আমার সকল অপরাধ, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। আর অবশ্যই আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। হাদিস বুখারী, মুসলিম, সুনানে নাসাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি ইস্তিগফার ও তাওবা করে থাকি। হাদিস বুখারী ৬৩০৭ নম্বর হাদিস। তাহলে একবার চিন্তা করুন, আমরা কত গুনাহগার, আমাদের আরও কত ইস্তিগফার করা উচিত। সাইয়্যিদুল ইস্তিগফার কখন পড়তে হয় সেটা জেনে নেই। ক্ষমা প্রার্থনার নির্দিষ্ট কোনো সময় নেই। যখনই পাপের জন্য অনুতপ্ত হবেন তখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তবে বিশেষজ্ঞরা বলে থাকেন, সাইয়্যিদুল ইস্তিগফার সকালে ও রাতে এই দুই সময় পড়া সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পাঠ করে কেউ যদি দিনে মারা যায় তবে সে জান্নাতি। কেউ যদি রাতে পাঠ করে ওই রাতে মারা যায় তাহলেও সে জান্নাতি। এর থেকে বোঝা যায় সাইয়্যিদুল ইস্তিগফার সকাল ও রাতে দুবার পাঠ করা উচিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব সময় ইস্তিগফার এবং সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার মতো তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি আপনার উপকারে আসলে, ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধুবান্ধবদেরও দেখার সুযোগ করে দিবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব